হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার গাঁয়ের রাঁধুনি। আজ আমি তৈরি করেছি চিকেন বিরিয়ানি। আপনারা এরকম পারফেক্টলি ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। তার জন্য আজকে আমার ফুল প্রসেস ভালো করে দেখতে হবে। ভিডিওটি স্কিপ করা যাবে না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ মিস করে যেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়েছি সয়াবিন তেল, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে তারপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এই পর্যায়ে একটুখানি ভাজার চেষ্টা করবেন। এই পর্যায়ে অনেক ছিটে সেটা জানি, কিন্তু একটু ভাজার চেষ্টা করবেন, টেস্ট ভালো আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম বাটাটা আমি একটু পানির সাথে মিক্স করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি একটু জাল খাবো সেজন্য মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর লবণ, দেন 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এটা স্মেল আসার জন্য দিয়েছি আমি, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করেছি, সেটা অফ ক্যামেরায় করেছি, তার জন্য দুঃখিত। আপনারা এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা ইউজ করবেন। যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে এসেছে তখন আমি অফ ক্যামেরায় মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি লিকুইড দুধ তৈরি করব। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, এর মধ্যে 3 চা চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তাহলেই আমাদের দুধটা এই জায়গায় রেডি। তারপর আমি এখানে কষাচ্ছিলাম মাংসটা, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে এই পর্যায়ে। দেন আমি এখানে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব। 1 গ্লাস দুধ আমি পুরোটা ইউজ করেছি এখানে। তারপর আমি এখানে একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে ভালো করে উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে আপনারা এখানে যে টক দইটা ইউজ করার প্রয়োজন ছিল, এই টক দইটা ইউজ করার প্রয়োজন হবে না। আমি দুধ আর লেবুটা দিয়েছি। দুধ আর লেবুটা আপনারা একসাথে মিশিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এই পর্যায়ে আমরা অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত না মাংস থেকে তেলটা আলাদা হয়ে আসছে বা ভালো করে কষানো হয়ে আসছে। এই তো আমার মাংসটা থেকে তেলটা আলাদা হয়ে আসছে, ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি চলে যাব বিরিয়ানির পোলাও ভাত তৈরি করার জন্য। তো আমি একটা বড় হাঁড়িতে, যেহেতু আমি এখানে 3 কেজি চালের বিরিয়ানি রান্না করছি, বড় হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টে তেজপাতা, 3-4টে এলাচ, 3-4টে দারচিনি দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, যেহেতু রাঁধুনি বিরিয়ানি মশলার মধ্যে এটা থাকে। পেঁয়াজটা অবশ্যই দিতে হবে, কিন্তু যদি আপনারা ওইগুলো মশলাগুলো বাদ দিতে চান বাদ দিতে পারেন। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেন আমি চলে যাব চাউলটা ধোয়ার জন্য। চাউলটায় পানি দেওয়ার পরেই কিন্তু ধুতে হবে, নয়তো কিন্তু আপনারা চাউলটা যদি আগে থেকে ধুয়ে রাখেন তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভাতটা নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি চাউলটা ধুয়ে নিব। কয়বার ধুবেন সেটা চাউলের উপর ডিপেন্ড করে। চাউলটা যদি বেশি ময়লা হয় তাহলে 2-3 বার ধুইবেন, আর যদি বেশি ময়লা না হয় তাহলে একবার ধোয়া দিবেন। এটা একবার ধোয়াই ভালো। আমি এখানে অফ ক্যামেরায় চালটা পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম। যখন পানিটা বলক এসেছিল তখন, সত্যি কথা বলতে ওই দিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, আমি বাসায় মেহমান এসেছিলো, তো তার জন্য দুঃখিত যে ভিডিওটা আমি ফুল আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এই ভাতটার মধ্যে যে লবণটা ইউজ করব আমি এই পর্যায়ে ইউজ করেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু এই আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 10-12টা আলু বোখরা দিয়েছি। তারপরে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করতে হবে। যখন একটু ভালোভাবে ভাতটা যেরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মুরগি মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলে ভালো হয়, কারণ একটু বাটা যখন হয়ে আসবে তখন দিলে এটা মিশাতে একটু প্রবলেম হয়। তো এই পর্যায়ে দিলে ভালো করে মেশানো যায়, পুরোটা ভাতের সাথে বিরিয়ানিটা ভালো করে মিশে যাবে। আপনারা এইভাবে দিতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের পারফেক্টলি বিরিয়ানি তৈরি হবে। তো তারপর এটাকে ভালো করে মিশিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকেছি 3-4 বারের মতো। ঢেকে তারপর একটু পর উঠিয়ে লাড়িয়ে নেড়ে দিয়েছিলাম। ওগুলো আমি অফ ক্যামেরায় করেছি, দুঃখিত। তো তারপর লাস্টে ভিডিওটা করেছিলাম। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্টের লোকটা। তো এই যে আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো হয়ে গেল আমাদের পারফেক্টলি বিরিয়ানি তৈরি করা। আর এখানে যদি আপনারা কাঁচামরিচ ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ইউজ করেছিলাম। তো
যদিও আমি এখানে অনেকগুলো ভিডিও স্কিপ করেছি, তাও আমি সম্পূর্ণটা ভালো করে বর্ণনা করার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি ভালো করে শোনেন এবং দেখেন তাহলে আমি বলতে পারি পারফেক্টলি ঝরঝরে এরকম বিরিয়ানিটা তৈরি করতে পারবেন আপনারা বাসায় বসেই। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।